এই ইন্ডিয়ান মেকআপ টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ইন্ডিয়ান মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো ওয়েডিং পার্টিতেও করে যেতে পারো। তো প্রথমেই আমি আমার স্কিন প্রিপারেশনটা সেরে নিয়েছি। এখন আমি একটা লিপ গ্লস ইউজ করে নেব। তোমরা চাইলে তোমাদের মতো লিপ বাম ইউজ করতে পারো। আর লিপ জেল বা লিপ বামটা এই জন্যই ইউজ করা যায় যে লিপস্টিক ইউজ করা না পর্যন্ত তোমাদের লিপসটা যেন হাইড্রেট থাকে। এখন বিউটি গ্লেজেটের একটা কনসিলার প্যালেট থেকে আমি একটু হোয়াইট টাইপের একটা কনসিলার নিয়ে আইব্রোসটাকে শার্প করে নিচ্ছি এবং আইজের বেসটা করে নিচ্ছি। কারণ আইজের বেস যদি না করে তুমি আইশ্যাডো অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের আই লুকটা একদমই ফুটবে না। এখন আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে সুন্দরভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। মিস রোজের একটি প্যালেট থেকে একটা বেস কালার নিয়ে আমি আমার আইসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার যে কোনো পাউডার দিয়ে আইটাকে সেট করে নিতে পারো। এখন আমি লাফামের একটা আই প্যালেট থেকে পিঙ্ক মফ কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি হালকা হালকা করে ব্লেন্ড করে নিব। তো এই তো আমি সুন্দরভাবে আমার ফুল আইলিডে মফ পিঙ্ক কালার আইশ্যাডোটা ব্লেন্ড করে নিলাম। এখন লাফামের ওই প্যালেটটা থেকে একটা বেস কালার অ্যান্ড ওই মফ পিঙ্ক কালারটা একসাথে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই প্যালেটটা থেকে একটা একটু রোজ গোল্ড টাইপের একটা শিমার শ্যাডো নিয়ে আমি ফুল আইলিডেই প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। এখন ইউনিকর্নের একটা গ্লিটার প্যালেট থেকে একটু মফ টাইপের পিঙ্ক কালার নিয়ে ওই পুরো আইলিডেই আমি প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। আই লুকটা কিন্তু খুবই সহজ, যে কেউ ইচ্ছা করলে এই আই লুকটা করে ফেলতে পারবে। আজকে আমি একটা ব্রাউন কাজল আমার ওয়াটার লাইনে এবং আইলাইনারের মতো করে চোখের উপরে অ্যাপ্লাই করে নিব। দেন একটা চিকন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কালার কাজলও ইউজ করতে পারো। মাস্কারা হিসেবে আমি এখানে এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা 2 কোট করে ইউজ করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি আইল্যাশ পরে নিয়েছি। তো আমার আই লুক মোটামুটি ডান। এখন আমি বেস মেকআপে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা প্রাইমার ইউজ করছি। এটা হচ্ছে টেকনিকের সুদিং প্রাইমারটা আমি ইউজ করছি। রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রাইমারটা খুবই ভালো। এখন আমি একটা ডিউই টাইপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। প্রথমে ফিঙ্গার দিয়ে আমার ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে দিব। এখন আমার ডার্ক স্পট আর পিগমেন্টেশনগুলোকে ঢাকার জন্য আমি আই ম্যাজিকের একটা কনসিলার অ্যাপ্লাই করছি এবং সাথে সাথে আমার হাইলাইট পয়েন্টগুলোকেও হাইলাইট করে নিব এবং বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলোকে ব্লেন্ড করে দিব। এখন আমি ফুল ফেসটাকে হালকা একটু শেপে আনার জন্য ব্রঞ্জিং করে নিচ্ছি। আমার ডাবল চিন এবং নোজ এরিয়াটাকে আমি খুব সুন্দরভাবে ব্রঞ্জিং করে নিচ্ছি। এখন একটা কম্প্যাক্ট পাউডার একটু ব্রাশে নিয়ে আমি ফুল ফেসটাকে একটু সেট করে নিচ্ছি। এটা পোজো বিউটির একটা কম্প্যাক্ট পাউডার। এটা খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার যেটা অল ডে লং মেকআপটাকে ঠিক একইভাবে রাখে। এখন চ্যানেলে আর একটা ফেস প্যালেট থেকে আমি এই দুটো কুল টোনের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে এরপর আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। কিউ বেস্টের একটা লিকুইড হাইলাইটার নিয়ে আমার ফেসটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এই হাইলাইটারটা খুবই সুন্দর একটা টোনের হাইলাইটার। এখানে আমি দুটো লিপস্টিক একসাথে মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে আন্দায়ানের এবং আরেকটি ব্র্যান্ড হচ্ছে আই ম্যাজিকের। সো দুটো লিপস্টিক মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করার পর আমি পোজোর একটা হাইলাইটার নিয়ে আমার আইব্রোজের নিচে এবং ইনার কর্নারে আমি হাইলাইট করে নিচ্ছি। দেন একটা টিপ পরে নিয়ে আমি আমার ইন্ডিয়ান মেকআপ লুকটা কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের কাছে এই ইন্ডিয়ান মেকআপ লুকটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই লুকটা এতটাই সহজ যে তোমরা যে কেউ এই লুকটা দেখে ক্রিয়েট করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।